একটু থামো। এই ভিডিওটা শুরু করার আগে একটাই কথা, এটা কোনো বিনোদনের ভিডিও না, এটা ঘুম পাড়ানোর ভিডিও না। এটা এমন একটা ভিডিও যেটা হয় তোমার জীবন বদলাবে, না হলে তোমাকে অস্বস্তিতে ফেলবে। কারণ এখানে মিথ্যে সান্ত্বনা নেই, এখানে শুধু কঠিন সত্য। আজ যদি তোমার জীবনটা নিজের পছন্দের মতো না হয়, আজ যদি তুমি জানো আমি এর চেয়ে ভালো করতে পারতাম, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। চোখ বন্ধ করো আর নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি চেষ্টা করেছি, নাকি শুধু ভাবতেই ভালোবাসি? আমি কি কঠোর পরিশ্রম করেছি, নাকি শুধু অজুহাত জমানো শিখেছি? কারণ বেশিরভাগ মানুষ প্রতিভার অভাবে ব্যর্থ হয় না, তারা ব্যর্থ হয় ফোকাসের অভাবে। আজ তুমি যা শুরু করো, কাল সেটা ভুলে যাও। আজ মোটিভেশন, কাল অলসতা, আজ স্বপ্ন, কাল ভয়। এই ছড়িয়ে থাকা মনটাই তোমার সবথেকে বড় সমস্যা। আজ আমরা কথা বলবো মন কিভাবে তোমাকে ধ্বংস করে দেয় দিনের পর দিন, আর মনকে কিভাবে তোমার সবচেয়ে বড় অস্ত্র বানানো যায়, সেটাই আজকের বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই তোমার জীবনে কোনো না কোনো সময় কাজে লাগবে। মনে রেখো, যে নিজের মনকে জয় করতে পারে তার জীবন কেউ থামাতে পারে না। তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার মন। তুমি হয়তো ভাবছো আমার শত্রু হলো দারিদ্র্য, পরিস্থিতি, মানুষ, সময়। না, এগুলো তোমার শত্রু না। তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের মন। এই মনটাই সকালে বলে আজ না, কাল থেকে শুরু করব। এই মনটাই রাতে বলে আজ খুব ক্লান্ত, কাল করব। এই মনটাই তোমাকে বোঝায় সবাই পারে না, তুইও পারবি না। কিন্তু মজার ব্যাপার কি জানো, এই মনটাই আবার তোমাকে স্বপ্ন দেখায়, কিন্তু সেই স্বপ্নের জন্য পরিশ্রম করতে চায় না। সফল মানুষ আর অসফল মানুষের মধ্যে পার্থক্য একটাই, সফল মানুষ মনকে আদেশ দেয়, আর অসফল মানুষ মনের আদেশ মানে। ফোকাস মানে কি জানো? ফোকাস মানে মন কাঁদলেও কাজ করা, মন ভয় পেলেও এগিয়ে যা, মন থামতে বললেও না থেমে সামনে এগিয়ে চলা। আজকের যুগে ফোকাস কেন ভেঙে যায় জানো? আজকের যুগটা ভয়ঙ্কর, কারণ এখানে মোবাইল আছে, রিল আছে, শর্ট ভিডিও আছে, তুলনা আছে। তুমি দিনে কত ঘন্টা নিজের ভবিষ্যৎ গড়ো, আর কত ঘন্টা অন্যের জীবন দেখি, এটা আগে একবার হিসাব করো। তুমি অন্যের সাফল্য দেখে ঈর্ষা করো, কিন্তু তাদের মতো পরিশ্রম করতে চাও না। আর সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় মিথ্যে শেখায়, সব কিছু সহজ। কেউ রাত জেগে কাজ করছে সেটা দেখায় না, কেউ বছরের পর বছর কষ্ট করছে সেটা দেখায় না, দেখায় শুধু ফলাফল। আর তুমি ভেঙে পড়ো। ফোকাস নষ্ট হওয়ার আরেকটা কারণ কি জানো? একসাথে অনেক কিছু চাওয়া, একদিন ব্যবসা, একদিন ইউটিউব, একদিন চাকরি, একদিন হতাশা। এভাবে জীবন বদলায় না। একটা লক্ষ্য বেছে নাও, বাকি সব আপাতত বাদ দাও। নিজের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ বাইরের না, এই যুদ্ধ ভিতরের। তুমি বনাম তুমি। যেদিন কেউ পাশে নেই সেদিনই আসল পরীক্ষা। যেদিন কেউ বিশ্বাস করে না সেদিনই আসল লড়াই। যেদিন মন বলবে থাক আর না, ঠিক সেদিনই তোমাকে শক্ত হতে হবে। কারণ কেউ এসে তোমার হাত ধরবে না, কেউ এসে বলবে না চল আমি আছি। জীবন কাউকে দয়া করে না, জীবন শুধু শক্তদের জায়গা দেয়। ফোকাস মানে নীরবে কষ্ট সহ্য করা, নীরবে কাজ করা, নীরবে শক্ত হওয়া। ফোকাস তৈরি করার কিছু বাস্তব নিয়ম আছে, সেই জিনিসগুলো বলছি, মন দিয়ে শুনবে। দিনে একটাই প্রধান কাজ করো, একদিনে 10টা না, একটা কাজ, কিন্তু সেটা যেন তোমার মন থেকে সেই কাজটার উপরেই ফোকাস থাকে। মোবাইলকে শাসন করো, মোবাইল যদি নিয়ন্ত্রণ না করো জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সময় বেঁধে কাজ করো, 30 থেকে 60 মিনিট, কোনো বিরতি নয়, এক মনে এক ধ্যানে। জীবনের একটা সবচেয়ে বড় কঠিন কাজ হলো নীরবতা শেখা। সবাইকে সব বলবে না, শব্দ কমাও, কাজ বাড়াও। নীরব মানুষই ভয়ঙ্কর। যাদের একদিকে লক্ষ্য থাকে, একদিকে ফোকাস থাকে, তারা অভিযোগ করে না, নাটক করে না, অজুহাত দেয় না। সে জানে আজ কষ্ট, কাল শক্তি। সে জানে আজ কেউ দেখবে না, কাল সবাই তাকাবে। লোক বলে হঠাৎ বদলে গেল, কিন্তু এটা হঠাৎ না, এটা বছরের পর বছর ফোকাস। আজকে একটা প্রতিজ্ঞা করো, আজ একটা সিদ্ধান্ত নাও, আর ছড়িয়ে পড়বে না, আর নিজের সাথে মিথ্যে বলবে না, আর ভয়ের কাছে হার মানবে না। নিজের চোখে চোখ রেখে বলো, আমি আমার মনকে শাসন করব, আমি আমার ফোকাস নষ্ট হতে দেব না, আমি আমার জীবন বদলাবো। মনে রেখো, ফোকাস তোমাকে আলাদা করবে, ফোকাস তোমাকে শক্ত করবে, ফোকাসই তোমাকে সফল করবে। একটা সত্যি কথা কি জানো, তুমি জন্মগতভাবে অলস না, তুমি জন্মগতভাবে দুর্বলও নয়। তোমাকে অলস বানানো হয়েছে ছোটবেলা থেকেই। এইটা তোর দ্বারা হবে না, ও বেশি ভালো, ওইটা বড় লোকেদের কাজ, এই কথাগুলো ধীরে ধীরে তোমার মনের ভিতরে বসে গেছে। স্কুলে শেখানো হয় সবাই একরকম হবে, সবাই একই লাইনে চলবে, কিন্তু সত্যিটা কি জানো? ভিড়ের মধ্যে ফোকাস থাকে না, ফোকাস তৈরি হয় একাকিত্বে।
তোমাকে শেখানো হয়নি চুপচাপ বসে 1 ঘন্টা কাজ করতে, নিজের সাথে একা থাকতে, নিজের চিন্তাকে শাসন করতে। ফোকাস না থাকাটা তোমার দোষ না, কিন্তু এখনও যদি ঠিক না করো সেটা তোমার দোষ। আমাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদ কী জানো? আরাম। আরাম খুব মিষ্টি জিনিস, কিন্তু এই আরামই তোমাকে শেষ করে দেয়। বিছানা আরামদায়ক, মোবাইল আরামদায়ক, অজুহাত আরামদায়ক, কিন্তু সফলতা কখনো আরামদায়ক না। ফোকাস মানে আরামের বিরুদ্ধে যুদ্ধ করা। যেদিন তুমি বলো আজ আর একটু বিশ্রাম নিই, সেদিনই তোমার প্রতিযোগী 1 ধাপ এগিয়ে যায়। মনে রেখো, আরাম তোমাকে শান্ত রাখবে, কিন্তু কখনো বড় করবে না। যে মানুষটা নিজের আরামকে শত্রু বানায়, সেই মানুষটাই ইতিহাস তৈরি করে। মন দুর্বল হলে কিভাবে নিজেকে ফিরিয়ে আনবে? সারাদিন ফোকাস থাকবে, এটা মিথ্যে। কখনো ক্লান্ত লাগবে, কখনো সব অর্থহীন মনে হবে, কখনো মনে হবে কেন করছি। এই সময়টাই আসল পরীক্ষা। তখন কি করবে জানো? নিজের শুরুটা মনে করো, নিজের কষ্টটা মনে করো, নিজের কারণটা মনে করো। নিজেকে প্রশ্ন করো, আমি কেন শুরু করেছিলাম? ফোকাস মানে সারাক্ষণ শক্ত থাকা না, ফোকাস মানে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। যে লোকটা পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, সে হার মানে না। আমাদের জীবনে সময়ের মূল্য আর ফোকাসের সম্পর্ক, এটা কি জানো? তুমি হয়তো বলো আমার সময় নেই। সত্যি কথা বলো তো, সময় নেই না, ফোকাস নেই। যার ফোকাস আছে সে ঠিক সময় বের করে নেয়। দিনে 24 ঘন্টা সবার জন্য সমান, কিন্তু কেউ সেই সময়টাতে ইতিহাস লেখে আর কেউ শুধু স্ক্রল করে। ফোকাস মানে আজকের কষ্ট মেনে নেয়া, যাতে আগামীকাল স্বাধীন হওয়া যায়। একবার কল্পনা করো একটা জীবন যেখানে তুমি জানো তুমি কি চাও, আর একটা জীবন হলো যেখানে তুমি শুধু রিয়্যাক্ট করো। ফোকাস জীবন ধীরে শুরু হয় কিন্তু দূরে যায়, আর ছড়ানো জীবন জোরে শুরু হয় কিন্তু মাঝপথে থেমে যায়। প্রশ্ন একটাই, তুমি কোনটা বেছে নেবে? ফোকাস জীবন নাকি ছড়ানো জীবন? সব যুদ্ধ ময়দানে হয় না, কিছু যুদ্ধ হয় নীরবে, রাতের নিস্তব্ধতায়, একলা ঘরে, ক্লান্ত শরীর নিয়ে। এই নীরব যুদ্ধটাই মানুষকে বদলে দেয়। কেউ তোমার প্রস্তুতি দেখবে না, কিন্তু ফলাফল সবাই দেখবে। ফোকাস মানে প্রশংসার আগে প্রস্তুতি। নিজের পরিচয় বদলাও। একদিন আসবে যেদিন মানুষ তোমাকে নতুন চোখে দেখবে। যারা হাসতো তারাই প্রশ্ন করবে, যারা সন্দেহ করতো তারাই তোমার থেকে অনুপ্রেরণা নেবে। কিন্তু তুমি জানবে, এই জায়গায় পৌঁছাতে কত রাত, কত লড়াই, কত ফোকাস গেছে তোমার জীবনে। আজ একটা কথা বলি শোনো, এই ভিডিওর কথাগুলো শুনে যদি শুধু ভালো লাগে, তাহলে তোমার জীবনে কিছুই বদলাবে না। কিন্তু যদি একটা সিদ্ধান্ত নাও, একটা কাজ শুরু করো, একটা অভ্যাস বদলাও, তাহলে তোমার জীবন অবশ্যই বদলাবে। নিজেকে বলো, আমি আর ছাড়বো না, আমি আমার মনকে শাসন করব, আমি ফোকাস থাকবো যতক্ষণ না আমার জীবন বদলায়। কারণ ফোকাস কোনো মোটিভেশন না, ফোকাস একটা জীবনযাপন যা তোমার জীবনকে পাল্টে দিতে পারে। আর ভিডিওটা দেখে যদি তোমার একটু উপকার লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।